প্রায় এক যুগ পরে গিয়েছিলাম খালার বাড়ি। যাওয়ার পথে অনেক স্মৃতি চোখের মধ্যে ভেসে উঠলো, আর মনে মনে ভাবলাম আগের দিনগুলো না কতই ভালো ছিল। মা খালাদের একত্র হওয়া, ভাই বোনদের ছুটাছুটি, আগের দিনগুলোর সাথে সাথে মানুষগুলোকে হারিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার হাজবেন্ড যাবে তার খালা শাশুড়ির বাড়ি, এর জন্য কিছু পরিমাণের মিষ্টি নেওয়া হলো। এরপরে হয়তো বা সবাই আত্মীয় বাড়ি যায় বলে মিষ্টির দোকানে অনেক পরিমাণের ভিড় থাকে, সবাই মূলত যার যার তালে থাকে। দিকে আমার হাজবেন্ড মিষ্টি কিনছে, অপর দেখি আমার ছেলে তার মামুর সাথে গিয়ে আইসক্রিম কিনে এনেছে। আইসক্রিমের কৌটোটা অনেক আকর্ষণীয় ছিল, এর থেকে আকর্ষণীয় ছিল এর চামিচটা। এর প্যাকেটিংটা দেখে আমার অনেক ভালো লেগেছে, অনেক সুন্দরভাবে একে কভার করা হয়েছে। কালিয়ান যাওয়ার রাস্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, রাস্তার চারপাশের পরিবেশটা জাস্ট দেখার মতো। বর্ষা মাসে এদিকে পানি আসে, এর জন্য পরিবেশটা আরো সুন্দর লাগে তখন। যাই হোক, আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, যার পরপরই তাদেরকে আপ্যায়ন করা হয়েছে, যারা তাদের খেলাধুলার কাজে ব্যস্ত। এদিকে আমার ছেলে তার ইঞ্জিনিয়ারিং কাজ নিয়ে খুবই ব্যস্ত। বোতল ছিদ্রি করার আলসেমিতে একটি ট্রেন্ডিং ভিডিও করতে পারলাম না, অথচ দেখি আমার ছেলে সুন্দরভাবে সুই দিয়ে বোতলের ক্যাপ ছিদ্রি করতে পারে। তার এই ছিদ্র করা দেখে তার বাবা খুব ভয় পেয়েছে, সে হয়তো বা হাতে ব্যথা পাবে, কিন্তু আমি তো জানি সুন্দরভাবে বোতলটি ছিদ্র করতে পারে। এই কাজটি করে দেওয়ার জন্য তার বাবাকে সে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। কাজ হওয়ার পরে সে চলে যাচ্ছে তার দুষ্টুমি করার জন্য। ও তো মনেই করতেছে না যে উইষ্টি বাড়ি গিয়েছে। অনেক প্রকারের চেষ্টা করা হলো যে তাকে এখানে ধরে রাখবে, কিন্তু কে শুনে কার কথা? সে তো তার দুষ্টুমি করবেই। তাকে ধরে না রাখতে পেরে তার বাবা তো প্রায় হতাশ। যাই হোক, অপরদিকে রয়েছে একটু খাবার দাবারের ব্যবস্থা। দুলাভাইটা আমার খুব মজার মানুষ, সে খাওয়া দাওয়া শেষে তার শালিকাদের খুব যত্ন করেছে। বর্তমান যুগ আসলে ডিজিটাল যুগ। দাওয়া শেষে সবাই একটু রেস্ট করছে, জনে জনে মোবাইল নিয়ে। কোন যুগে আইসা পড়লাম, জনে জনে মোবাইল থাকে এখন মূলত আগেকার মতো গালগপ্প হয় না, মোবাইল নিয়ে সবাই ব্যস্ত থাকে। বাবা ছেলেদের ভালোবাসা দেখতেও আমার খুব ভালো লাগে, মাশাআল্লাহ। আর এইটা কোনো ঢুল না, আমার ছেলের আবিষ্কার। এটা এক ধরনের টোল বা মোড়া, আমরা যে নামে বলে থাকি না কেন, তার এই আবিষ্কার দেখে আমরা তো সবাই খুশি যে কি দিয়ে সে কি বানিয়েছে। অনেকক্ষণ পরে আমার হাজবেন্ড আর আমার দুলাভাই আমাদেরকে রেখে চলে যাচ্ছে, কেননা তারা অনেক ব্যস্ত লোক। অনেকক্ষণ পরে আমরা একটু ঘোরাঘুরি করার জন্য বের হলাম। এখান দিয়ে আগে কত ঘোরাঘুরি করতাম। মূলত এইখানে আমার দুটো আত্মীয় বাড়ি, খালার বাড়ি আর মাওই বাড়ি। মাওই বাড়ি বলতে আমার নানুর মায়ের বাড়ি। এদিকে ঘোরাঘুরি করতে আমার যেমন ভালো লাগে, আমার ছেলেরও খুব ভালো লাগে। এখানে আসার পর নতুন অনেক কিছু দেখেছি, কিন্তু সব থেকে ভালো লাগার একটি জিনিস হচ্ছে এখানে আমি একটা নতুন মাদ্রাসা দেখেছি। নিরিবিলি পরিবেশে মাদ্রাসাটা অনেক সুন্দর হয়েছে। মাদ্রাসাগুলো দেখে আমার একটু মনও খারাপ হয়, কেননা অনেক ছোট ছোট বাচ্চারা আছে, তাদের বাবা মাকে ফেলে এই মাদ্রাসায় পড়াশোনা করতে আসে। এই গ্রামে রাস্তার এক পাশে আছে উঁচু উঁচু পাহাড়, আর অপর পাশে আছে ঢালু ক্ষেত। বর্ষার সময় এই ক্ষেতগুলোর মধ্যে অনেক পানি আসে। বর্ষার সময় এদিক দিয়ে প্রচুর পরিমাণে লঞ্চ যায়, এদিক দিয়ে যাত্রী পারাপার করা হয়। অনেক ছেলে মেয়েরা আছে যে পিকনিক করে। এখানে বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী রাস্তায় বসে রেস্ট নেওয়ার মতো সুন্দর একটি জায়গা বানিয়েছিল, কিন্তু এটা এখন ভেঙে গিয়েছে। রাস্তার অপর পাশে দেখলাম অনেক সুন্দর একটি উদ্যান, প্রচুর পরিমাণে ধুমরা গাছ। এখানে আমরা কিছু সময় কাটালাম। বাচ্চারা এইদিকে এই ফুলটা নিয়ে খুব খেলা করছে। একটু পরে রওনা হয়ে গেলাম আমার মায়ের বাড়ির উদ্দেশ্যে। চলার পথে আমার ছেলে তো হয়রান হয়ে পড়েছে যে সে হেঁটে যাবে না, তার ভাইয়ের কাঁধে করে যাবে। আমরা মূলত একটি পাহাড়ের উপরে উঠতেছি, উঠার সময় বুঝতে পারতেছি না যে এটা একটা পাহাড়। যখন আমরা আবার এদিক দিয়ে এসে পড়বো, তখন মনে হবে আমাদেরকে যেন ধাক্কিয়ে ধাক্কিয়ে নামাচ্ছে। আর এটি ছিল মূলত আমার মা ওর ঘর। এটা দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। নানুর সাথে যখন আসতাম তখন কতই শান্তি থাকতো, এখন এই বড় অট্টালিকার মধ্যেও মনে হয় না এত শান্তি। যাই হোক, সময় কারোর জন্য অপেক্ষা করে না, মানুষগুলো আমাদের মাঝে নেই, তবু স্মৃতিগুলো রয়ে গেছে। এদিকে গিয়ে দেখি আমার বাবার ছবি, আমার এক মামার সাথে আমার বাবার ছবি, দেখে খুব ভালো লাগলো। এদিকে আমার মজার দোকানদার ছেলে মজাগুলো এনে ভাগাভাগি করছে। একটু পরে দেখি আমার মেকআপ আর্টিস্ট বোন আমার মুখের উপর মেকআপ অ্যাপ্লাই করবে। আমি তার মাগনা মডেল, ও যাকেই পায় তার মুখের উপরে এইগুলো অ্যাপ্লাই করে। এ থেকে বুঝতে পারলাম যে তার মেকআপ করার আগ্রহটা অনেক বেশি। যাই হোক, তার সাজটা আমার কাছে খুব ভালো লাগছে। এদিকে সকাল হওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।